আমি বাটা মাছের ঝোল করছি, শস্য বাটা হবে। ওর জন্য লঙ্কা, আদা, কয়েকটা গোলমরিচ আছে, শস্য আছে, একটা টমাটোর আছে। এইটা আমি এই মিক্সারে পিষে নেব। এইটা আমি হাতে পিষে নেব, কি লঙ্কা এখন বাটলে হাতে জ্বালা করবে, তার জন্য। মাছটা আমি মাঝখান থেকে কাছে কাছে দিয়েছি। এখন দেবো আমি পরিমাণ মতন লবণ, হলদি, যে হাতে পিষেছি শস্য আর গোলমরিচ, ওইটা আমি ঢেলে দেব। কাঁচা লঙ্কা আর আদা যে মশলাটা করেছি টমাটো রসের ভিতরে, ওইটা আমি ঢেলে দেবো ভিতরে। এরপরে ঢালছি আমি তেল। এটা আমি ভালো করে মাখায় নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দেবো কয়েকটা জিরে, গোটা গরম মশলা আছে, এবার আমি একটা একটা করে মাছ দেব। মাছটা এত বড়, একটা খেলেই মন ভরে যাবে। এত ভালো মাছ, টাটকা মাছ আছে যমুনার, পেটেও তেল হয়েছে, এত ভালো মাছ। মশলাটা আমার ব্রাউন হয়ে গেছে। এখন আমি একটু হালকা জল দেব। সব কিছু পরিমাণ মতন দিলেই খেতে ভালো লাগে সব সবজি। বেশি জল দেবো না, একদম হালকা জল দেবো, দিয়ে চাপা দেবো। অনেকে বেশি জল দেয়, বেশি তেল দেয়, সব কিছু হিসাব মতো দিতে হয়, তবেই খেতে ভালো হয়। তোমরা যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবে রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোল আমার হয়ে গেছে, অসাধারণ কালার এসছে, আর খেতেও ভীষণ টেস্ট আসছে। দেখো মাছটা গলে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। এর আগে তো খাসির মাংস ফেল। তোমরা এইভাবে রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে। আর যার যার বাটা মাছ পছন্দ সে কমেন্ট করে জানাবে আর লাইক দেবে। বাটা মাছটা এত সুন্দর স্বাদ হয়েছে, সবসময় এরকম হয় না। দেখেছো পেটে তেল, ভীষণ তেল হয়েছিল, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে।